নতুন সিরিয়াল আসার প্রতিযোগিতা বাড়ছে দুই প্রতিযোগী চ্যানেলের মধ্যে। রেটিং চার্টে লড়াই করে টিকে থাকতে না পারলে কয়েক মাসেই বিদায় নিতে পারে সিরিয়াল। বাংলা বিনোদন জগতে এমন কিছু নায়ক নায়িকা আছেন যাদের রেটিং চার্টে সব সময় নাম ওপরের দিকে থাকে, যেমন পল্লবী শর্মা, শ্বেতা ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায়, সুস্মিতা দে, রুবেল দাস, সাহেব ভট্টাচার্য সহ আরো অনেকেই। পল্লবী শর্মা অভিনীত সিরিয়ালগুলো সুপারহিট। স্টার জলসার কে আপন কে পর এবং জি বাংলার নিমফুলের মধুর টিআরপি ঊর্ধ্বমুখী। আবার তিনি ফিরছেন জি বাংলা তারে ধরি ধরি মনে করিতে। কোন ম্যাজিকে হিট করে তার সিরিয়ালগুলো? তার বক্তব্য অনুযায়ী একটা ধারাবাহিক শেষ হওয়ার পর তিনি বেশ কিছুদিন বিশ্রাম নেন। একটা চরিত্র যখন করেন তখন সেই চরিত্রেই তাদের যাপন করতে হয়, তাই সেই চরিত্র থেকে বেরোতে সময় লাগে। দর্শকদের মনেও তার রেস থেকে যায়। কে আপন কে পর শেষ হওয়ার 2.5 বছর পর নিমফুলের মধুতে ফেরেন। নিমফুলের মধু শেষ হয়েছে 9 মাস, আবার দেখা যাবে তারে ধরি ধরি মনে করিতে। তার ক্ষেত্রে এই ট্রিকটা কাজ করে, কিন্তু এটাই জনপ্রিয় হওয়ার মন্ত্র কিনা তা তিনি জানেন না। সুস্মিতা দের প্রতিটা ধারাবাহিকই হিট। সাহেব সুস্মিতা অভিনীত কথা এখনো অনুরাগীরা ভুলতে পারেননি। তারা এখনো কথা হেভি হয়ে রয়েছেন দর্শকদের মনে। হাত ধরে একটি টলি পার্টিতে এসেছিলেন তারা। লাল রঙের শর্ট ড্রেসে অভিনেত্রী, সাদা শার্ট, কালো ব্লেজার এবং লাল স্কার্ফে দেখা গেল অভিনেতাকে। তাদের হেঁটে আসার ধরনটাও কাপলদের মতো। তাদের অনুরাগীরা কিছুদিন ধরেই লক্ষ্য করেছেন তুই থেকে তুমিতে বদলে গেছেন সুস্মিতা। আগে সাহেব তাকে তুই বলে ডাকতেন, ইদানিং তুমি বলছেন। তাহলে কি প্রেমে শিলমোহর দিলেন তারা? শোনা গেছিল কথা শেষ হওয়ার পর দুবাড়ির পক্ষ থেকে পাকা দেখা হয়ে গেছে, আংটি বদলও করেছেন। যদিও সব জল্পনা নস্যাৎ করে দিয়েছেন সুস্মিতা, সবটাই নাকি ভুল খবর। তবে ফ্যানেদের প্রশ্ন, তাহলে সব পার্টিতে তারা হাত ধরে যায় কেন?